কিছু শহর কথা বলে না, শুধুই অনুভব করায়। পাটনা একটা শহর যার প্রতিটি দেওয়াল, প্রতিটি রাস্তা লুকিয়ে রেখেছে শত বছরের গল্প। আজ আমরা সেই শহরের নিঃশব্দ স্মৃতিগুলোর ভিতর দিয়ে হাঁটব, দেখব সেই জায়গাগুলো যেখানে সময় থেমে গেছে। আসুন শুরু করি এই যাত্রা পাটনার স্মৃতির খোঁজে। सिंदूक, ये हो गया सिंदूक। पाथ হ্যালো, গুড মর্নিং। ঘুম ভাঙলো এক অদ্ভুত প্রশান্তিতে। হোটেলের রুমের জানালা খুলতেই শহরটা যেন নিজের গল্প বলতে চাইলো। আজকে কি কি দেখছি আপনাদের সাথে সেটাও কিন্তু শেয়ার করবো। আপনারা আজকের এই যে ভিডিও সঙ্গে থাকবেন। আর আমরা যদি আমাদের একটু রুমটা দেখাই, আমরা যে রুমটাতে ছিলাম, রুমটা এক্সপ্লোর করা হয়নি বিকজ স্মৃতি ছিল সব কিছুই। এই দেখুন, এই হচ্ছে রুম, মোটামুটি রেঞ্জের মধ্যে। খুবই যে ইউনিক রুম সেটা নয়। উপরে যদি ইন্টেরিয়ার ডিজাইনটা দেখেন তাহলে বেশ ইউনিক ইন্টেরিয়ার ডিজাইন। আপনারা ব্লগটির সঙ্গে থাকবেন, ভিডিওটির সাথে থাকবেন। আমি দেখাবো বাইরে যে আমরা বাইরে কি কি দেখছি এক্স্যাক্টলি। চলুন আমার সাথে থাকুন। জিনিসপত্র গুছিয়ে একটু আবেগ নিয়ে দরজা খুলেই বেরিয়ে পড়লাম অজানার পথে। একটা টোটোতে চেপে বসে পড়লাম। ভাড়া মাত্র 15 টাকা, কিন্তু টাকার অঙ্ক দিয়ে কি মাপা যায় সে যে যাত্রা। চেনা অচেনা রাস্তা, দোকানের সাইনবোর্ড, পথ চলতি মানুষ, সব যেন এক অলিখিত কবিতা। আপনাদের অবগতের জন্য একটা ইনফরমেশন দেই যে বিহারের যে পাটনা মিউজিয়াম, সেই পাটনা মিউজিয়াম কোথায় পুরনোওয়ালা মিউজিয়াম, সেই পুরনোওয়ালা মিউজিয়াম কিন্তু বন্ধ আছে, আন্ডার কনস্ট্রাকশন। পৌঁছে শুনলাম আজ মিউজিয়াম বন্ধ। কিছু মুহূর্ত এমন থাকে যেখানে হাল ছেড়ে না দিয়ে রাস্তা ঘুরিয়ে নিতে হয়। ঠিক সেখানেই আমরা পাড়ি দিলাম বিহার মিউজিয়ামের দিকে। यही म्यूजियम है, यहीं पर जाएंगे हम लोग। अच्छा, पटना वुमेन्स कॉलेज मेन गेट ये वाला है। अच्छा, আমরা নেমে গেছি, চলে এসেছি আমরা बिहार म्यूजियम संग्रहालय। कितना है 2 आदमी का? 2 आदमी का कितना? 200। हाँ, फ्रेंड्स किधर से? আমাদের টিকিট হচ্ছে এটি, পার হেড 100 টাকা করে নিল। মানে এজের ব্যাপার আছে এখানে। এজ যদি আপনি ঠিকঠাক করে করেন তবে আপনার নেবে 12 বছর পর্যন্ত 50 টাকা। वाह, क्या नज़ारा है, बहुत अच्छा है। প্রবেশ করতেই যেন এক নিঃশব্দ ইতিহাসে ঢুকে পড়লাম। চোখের সামনে খেলে যাচ্ছিল শতাব্দীর পর শতাব্দীর গল্প। আমাদের দেশের শান ইন্ডিয়া। ভারতের ম্যাপ কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। আর হাসিনা দেখে বেশ আপ্লুত। इट्स सो अमेजिंग ना। और एकदम बाजू में है चिल्ड्रंस गैलरी। এই পাখিটার ডিম আছে এগুলো, এই अंडा है ना इनका। वाह,
খুব সুন্দরভাবে একটি গাছকে ডেকোরেশন করা রয়েছে, চরম। আর এখানে 3D সব ফটোগুলো আছে। এটা যেরকম 3D ফটো আছে, এখানে আছে। এটা একটা কি আছে জানো, এটা বাহ টানাটানি করছে তারই বাপরে। হ্যাঁ, মাছ ভাগ করছে, এই যে 2 মাছ ভাগ। আমরা গল্পে পড়েছি 2 মাছ ভাগ, এই 2 মাছ ভাগ করছে। So beautiful. এন্ট্রি গেট থেকে ঢুকলেই কিন্তু এরকম একটি দৃশ্য আপনার চোখে পড়বে, যেটা আপনার মন কেড়ে নেবে। বিহার কা এক্সপ্লোর ওয়াইল্ড বিহার, মানে বিহারের যে বন জঙ্গল, সেই বন জঙ্গলকে এক্সপ্লোর করছে এই ম্যাপটাতে। क्या है विक्रमशिला सेंचुरी, भीमबंध, नगीदम, नक्ती दाम बर्ड सेंचुरी। सर जी क्या ये साल गाछ है? साल गाछ है? हाँ, तोता है पैरट का। আর ওসব ওই আমরা যেগুলোকে সুকুন বলতাম, মনে হয় সুকুন, ওই এগুলো রয়েছে এখানে। সব পাখিগুলো এরকম ভাবে আছে। হাসিনা बहुत अच्छा है। हाँ गजब लग रहा है सही में। कितना बड़ा है जी ठोट जी। एडजुटेंट ये वाला है। লাগছে এই যে পাটনা মিউজিয়াম, পাটনা মিউজিয়াম বহু বছর আগে একবার আসা হয়েছিল, বাট সেরকমভাবে কিছু ছিল না তখন, এত মডিফাইড ছিল না। এখন তো মানে আসলে আপনি গার্ডেন হয়ে জায়গা। বসে বসে এখানে মুকুট। প্রত্যেকটা জিনিস কিন্তু ইউনিক এখানে। এটা কুমির, এই যে কুমিরের দাঁত দেখুন। দাঁড়া, এখানে রয়েছে শিম্পাঞ্জি, এই যে বাদুর, এটা গুহা। बाघ, रॉयल बंगाल टाइगर। डिस्कवरी करते
এই দেখুন, এই যে ব্যাগ, এই যে কার ব্যাগ আছে এটা, হ্যাঁ এইগুলোও ঝোলানো আছে। এই যে ব্যাগ, ব্যাগ আর্মিদের, কোনো আর্মিদের জুতো ফুতো আছে, হ্যাঁ মানে ঐতিহ্য জিনিসগুলো দিনে দিনে চলে যাচ্ছে। সিন্দুক, এ হো গিয়া সিন্দুক, পাথরের তো, লোহার, লোহার গো, লোহার, এটা কিন্তু কারুকার্য করা। হ্যাঁ চলো। এই দেখুন এখানে সব শাখা পড়, এটা কিসে যে দাঁত আছে, এই যে পয়সাগুলো ওই সময় দেখো অ্যারাবিক লেখা আছে, শিল্পটা মনে হয়, শিল্পটা মনে হয় বেশ ইউনিক এটা। প্রতিটি নিদর্শন যেন এক একটা থেমে যাওয়া সময়কে স্পর্শ করে ফিরিয়ে আনছিল। এই কক্ষে প্রবেশ করে যেন সময়ের এক প্রবাহ আমাকে নিয়ে গেছিল শতাব্দী পেছনে। মাটির গন্ধ, পাথরের গায়ে খোদাই করা প্রতিটি প্রতীক, ধ্বংসপ্রাপ্ত হলেও দাঁড়িয়ে থাকা স্তূপগুলো সব যেন ইতিহাসের নীরব চিৎকার। প্রতিটি কোণে প্রতিফলিত হচ্ছিল কোনো এক ভিক্ষুর প্রার্থনার ধ্বনি। আমি হাঁটছিলাম সেই ধ্যানমগ্ন পথ ধরে, যেখানে এক সময়ে ঘণ্টা ধ্বনির সাথে মিলিত হতো ভিক্ষুকদের পদচারণা। বাতাসে এখানে যেন লেগে আছে প্রাচীন ধূপের গন্ধ। মনে হচ্ছিল এই বিহার শুধু ইট পাথরের গাঁথুনি দিয়ে নয়, এ এক আত্মিক কেন্দ্র, এক ধ্যানস্থ স্মৃতিস্তম্ভ। আমি চোখ বুজে অনুভব করছিলাম কিভাবে এই বিহার এক সময় জ্ঞান, ধ্যান আর শান্তির আধার ছিল। শিক্ষার্থীরা এখানে এসে শিখত ধর্ম, দর্শন আর মানবিক মূল্যবোধ। The first rupee. Do you know the Shershah Suri issued the first rupee coin? এই হচ্ছে ফার্স্ট রুপি কয়েন। এরকম ছিল আগে রুপি কয়েনগুলো। এখানে ফিস্ট ফর রুপিয়া, এখানে ফিস্ট করা হতো রুপিয়াগুলো।
শেরশাহের ব্যাপারেই আছে। बैठ सकते हैं क्या? बैठ हाँ। चलो 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 আমরা এবার যাব ভেতরের দিকে, আর কি আছে সেখানে একটু দেখব যে কী কী দেখতে পাচ্ছি আমরা। এখানে ভিডিও অ্যালাউ নেই, বাট আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিওটি করছি, বিকজ এটা ইনফরমেটিভ একটি ব্লগ। এই বিহার ছিল কেবলমাত্র ধর্মীয় উপাসনার স্থান নয়, ছিল এক সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র। অ্যাকচুয়ালি আমরা ওখানে দেখাতে পারলাম না, বিকজ ডিউ টু সাম সিকিউরিটি পারপাস। वाह, बहुत बढ़िया है। ভেতরের একটি কক্ষে দাঁড়িয়ে আমি দেখলাম ভগ্নপ্রায় একটি বৌদ্ধ মূর্তি। তার চোখে যেন আজও প্রশান্তির এক নিরন্তর ছাপ। মনের অজান্তেই আমি নতমস্তকে প্রণতি জানালাম। মনে হচ্ছিল এই নীরব ভাস্কর্য আমাকে কিছু বলছে, শান্ত থাকো, ধ্যান করো, পৃথিবীকে ভালোবাসো। এই বিহারের প্রশান্তি বর্ণনা করতে করতে কিছুক্ষণের জন্য যেন ভুলেই গেছিলাম আজকের ব্যস্ত শহরের জীবন, প্রযুক্তি আর কোলাহলের অস্তিত্ব। এই সফর আমাকে শুধু ইতিহাসের সাথে নয়, নিজের সাথেও এক নতুন পরিচয়ে যুক্ত করলো। বুঝতে পারলাম অতীত আমাদের শুধুই পড়ার বিষয় নয়, তা আমাদের চেতনার অংশ। এই বিহার যেন বলে গেল, যেখানে স্মৃতি বেঁচে আছে সেখানে জন্ম নয় আত্মিক উপলব্ধি। 2 ঘন্টা
তেমন কিছু নয় ক্যালেন্ডারের পাতায়, কিন্তু এই সময়টুকুতে মনে হয় যেন একটা আলাদা জগৎ ছুঁয়ে এলাম। বেরিয়ে এলাম, কিন্তু শুধু আমি একা নয়, সঙ্গে নিয়ে এলাম শত শত গল্প, শত মুখ আর এক নতুন আমি। শহরটা বদলায়নি, কিন্তু ভেতরের আমি কিছুটা বদলে গেছি এই পাটনার এক সকালে। चंद्रगुप्त मौर्य। এই বিহার সফর আমার মনে গেঁথে থাকবে চিরকাল। শান্তি, ইতিহাস আর আত্মার সংযোগে গাঁথা এক অপরূপ অভিজ্ঞতা। আর আমি কৃতজ্ঞ যে আমি এই অনুভূতির অংশ হতে পেরেছি। আমরা এখন বেরোচ্ছি, আর এখানে অনেক কিছু দেখলাম, তবে বিহারের যে ইতিহাস, সেই বিহারের ইতিহাসটাকেই তুলে ধরা হয়েছে বিশেষ করে।